সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বর্ডার লাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখতে খুবই সুন্দর আর করা কিন্তু অনেক বেশি সহজ। এত সহজে যদি এত সুন্দর বর্ডার লাইন আমরা ক্রিয়েট করতে পারি তাহলে অনেক কঠিনে যাওয়ার দরকার নাই। আর কোনো রকমের ফ্লাওয়ার ডিজাইন থেকে কিন্তু এই প্যাটার্ন ডিজাইনগুলো কিন্তু বেশ মানানসই হয় ড্রেসের ক্ষেত্রে। ড্রেস বলেন, পাঞ্জাবি, ফতুয়া আপনি যেকোনো কিছুই কিন্তু এরকম একটা ডিজাইন দিয়ে কভার করতে পারবেন। তো যাই হোক, এই ডিজাইনের ব্যাপারে বলি, এটা আমি কিভাবে করেছি। এখানে আমি ৫ টা লাইন এঁকে নিয়েছি। একটু সমান দূরত্ব রেখেই ৫ টা লাইন আমি এঁকেছি এবং এখানে আমি বকেয়া ফোঁড় দিয়ে বা এখানে কিন্তু কাঁথা ফোঁড়ও আপনারা দিতে পারেন। কাঁথা ফোঁড় দেওয়াটাও কিন্তু অনেক বেশি সহজ। বকেয়া ফোঁড়ও অনেক বেশি সহজ। কাঁথা ফোঁড়ও চাইলে দিতে পারেন। তো এভাবে করে আমি অরেঞ্জ কালারের সুতা দিয়ে আমি একটা লাইন করে নিয়েছি, যেটা বকেয়া ফোঁড় দিয়ে। এভাবে আমি যেভাবে এই একদম কর্নারের লাইনটা করে নিয়েছি, এখন এই কর্নারের লাইনটাও আমি করে নেব। যাতে করে ম্যাচিং থাকে যে এই সাইডে অরেঞ্জ এবং এই সাইডে অরেঞ্জ। আপনারা জানেন যে ব্ল্যাক কালারের উপরে যখন আমরা কাজ করি তখন এক্সাক্ট কালারটা বোঝা যায় না খুব কাছ থেকে। সো আমি বলে দিচ্ছি যে এগুলো কি কালার বা কিভাবে কি করেছি। তো তারপরে আমরা যে সেকেন্ড মাঝখানে যে লাইনটা আছে সেটা আমরা চুজ করেছি অরেঞ্জ কালারের পাশে একটা ল্যাভেন্ডার কালার। এখানে একটু পিঙ্ক শেড টাইপের ল্যাভেন্ডার কালার দিয়ে কাজটা করছি, সেম বকেয়া ফোঁড় দিয়ে। প্রথমে আমরা বকেয়া ফোঁড় দিয়ে পুরোটা লাইন কভার করব এবং পরবর্তীতে একটা সিম্পল ডিজাইন করব। এইটা দিয়ে যদি আপনি কোনো ড্রেসে কাজ করেন, ড্রেসের হাতায়, তারপর নিচের প্যানেলে এবং হচ্ছে একই সাথে নেক পোরশনেও কিন্তু নেকের মতো করে এঁকে ডিজাইনটা করতে পারবেন। খুবই ভালো লাগবে। আপনি চাইলে নিচে যে চওড়া প্যানেলটা থাকে আমাদের ড্রেসের, সেখানে কিন্তু আরো বেশি করে মানে এই লাইন আপগুলো করতে পারেন। একদমই মিডলে যেহেতু এটা হাইলাইটিং পয়েন্ট, সেজন্য এখানে আমি একটা গাঢ় রং দিয়েছি এবং এটাকে আমরা আকাশি বলতে পারি কিংবা আমরা এটাকে ফিরোজা রং বলে থাকি, মানে গাঢ় আকাশি আরকি। আর আজকে যে সুতাগুলো ব্যবহার করছি প্রত্যেকটা সুতাই কিন্তু হচ্ছে গাড়ির সুতা বা মেশিন সুতা, যেটা টেইলারে ব্যবহার করে আমাদের কাপড় বানানোর জন্য, সেই সুতাটা হচ্ছে গাড়ির সুতা। এই সুতাটা ব্যবহার খুব বেশি ভালো লাগে, মানে এটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে এটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে, মানে ছিঁড়ে না সহজে এবং এটা অনেক বেশি সফট একই সাথে। তো এখন আমরা কি করছি, এটাকে একটা ঢেউ ফুল করে ফেলতেছি। তো ল্যাভেন্ডার কালারের মিডলে যে ২ টা ল্যাভেন্ডার কালার লাইন আছে, এই ২ টাকে আমরা হচ্ছে ঢেউ ফোঁড়ের মতো করে ফেলবো। তাহলেই আমাদের বর্ডার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে আসলে করছি। মানে এগুলো আসলে দেখার বিষয়, বলে এক্সপ্লেন করাটা মানে করলে আসলে বুঝতে পারবেন না, যতটা দেখে বুঝতে পারবেন। তো আমরা প্রত্যেকটা ফোরের এই পাশ দিয়ে এবং আরেকবার এই পাশ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে একটা ঢেউয়ের মতো ক্রিয়েট হচ্ছে। বলতে পারেন যে স্নেকের মতো হচ্ছে আই মিন সাপের মতো। সো এইভাবে করেই হচ্ছে আমরা জিনিসটাকে ক্রিয়েট করে ফেলছি এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। সো আশা করছি যে আপনারা এটা করবেন। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু ব্লাউজে আপনারা খুব ইজিলি ব্লাউজের হাতাতে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি একটা ব্লাউজের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং সেখানে আমি এই প্যানেলটা ইউজ করব। সো এই হচ্ছে ব্যাপার। এখানে কালার কন্ট্রাস্ট সবকিছু মিলেই কিন্তু মাশাআল্লাহ এটা অনেক সুন্দর লাগছে। আশা করছি যে আপনাদের পছন্দ হবে। সো টাটা।